লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকতে ১১৫ টাকা দিয়ে টিকিট কাটলাম, কিন্তু ভিতরে ঢোকার পর আমার একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, এই ১১৫ টাকার টিকিট কি সত্যি সার্থক? টিকিট কেটে লাউয়াছড়ার ভিতরে ঢুকতেই দুই পাশে সারি সারি বিশাল গর্জন গাছ, চারপাশে শুধু সবুজ আর সবুজ। মনে হবে শহরের কোলাহল থেকে একদম অন্য একটা জগতে চলে এসেছি। প্রায় ৩ মিনিট হাঁটার পর চোখে পড়ল একটা মসজিদ, আর মসজিদ থেকে মাত্র কিছুক্ষণ হাঁটতেই সামনে চলে এলো সেই বিখ্যাত রেল লাইন। এই রেল লাইনটি কিন্তু লাউয়াছড়ার সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর একটা, কারণ এই রেলপথেই এক সময় শুটিং হয়েছিল হলিউডের বিখ্যাত সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ। ১৯৫৬ সালের এই সিনেমার শুটিং হয়েছিল লাউয়াছড়া ও শ্রীমঙ্গল অঞ্চলে, আর সিনেমাটি পরে 5টি অস্কার জিতে নেয়। অর্থাৎ আপনি আজ যে রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছেন, সেই জায়গার সঙ্গে অস্কার জয়ী একটি হলিউড সিনেমার ইতিহাস জড়িয়ে আছে। শুধু হলিউডে নয়, এই রেল লাইন এলাকায় বাংলাদেশের জনপ্রিয় সিনেমা আমার আছে জল এরও শুটিং হয়েছে। মানে ১১৫ টাকা দিয়ে শুধু একটা জঙ্গল দেখতে আসিনি, এখানে এসে সিনেমার ইতিহাসও দেখতে পাচ্ছি। রেললাইন পার হয়ে সামনে এগোতেই আবার সেই ঘন জঙ্গল, চারপাশে গাছপালা, নীরব পরিবেশ, আর হঠাৎ সামনে দেখা মিলল কয়েকটা বানর। তারপর যত সামনে এগোবেন ততই মনে হবে জঙ্গল শেষ হওয়ার নামই নেই। এখন আসি আসল কথায়। প্রকৃতির সুন্দর, ইতিহাস আছে, অস্কার জয়ী সিনেমার শুটিং স্পট আছে, সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুরো অভিজ্ঞতার জন্য ১১৫ টাকার টিকিট আপনার কাছে কি সার্থক মনে হয়? আমার কাছে লাউয়াছড়ার সৌন্দর্য আর ইতিহাস অবশ্যই অসাধারণ, তবে ১১৫ টাকা দিয়ে ঢোকার পর আমার প্রশ্নটা থেকেই যায়, টিকিটের দামটা কি একটু বেশি হয়ে গেল না?